সো ইউটিউব চ্যানেলটি দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমি অডিয়েন্সের মধ্যে রয়েছি। এন্ড দেন হচ্ছে এখানে লাস্ট 28 দিন দেখতে পারতেছেন, মানে হচ্ছে ভিউজ। তো ভিউজটা কোত্থেকে আসছে এখানে দেখতে পারতেছেন, ইউনাইটেড স্টেট, এন্ড দেন হচ্ছে ইউনাইটেড কিংডম, এন্ড দেন হচ্ছে কানাডা। সো এখানে বুঝতে পারতেছেন বাংলাদেশের কিন্তু নামগন্ধ এখানে কিন্তু নাই। এবার চলেন আমরা একটু ব্যাকে আসি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। যেমন হচ্ছে আমি এখানে ক্লিক করে দিলাম, এন্ড দেন হচ্ছে এখান থেকে ফর এক্সাম্পল 2024 করে দিলাম। চলেন আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি 2024 সালে এটা কীরকম অবস্থায় ছিল। সো দেখতে পাচ্ছেন যে 2024 সালে যখন আমি দিয়ে দিয়েছি, যেখানে দেখেন ভিউজ 2024 সাল। তো 2024-এ আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিন্তু টপ ছিল, মানে হচ্ছে বাংলাদেশ থেকে ভিউজটা কিন্তু টপে ছিল। অ্যান্ড দেন হচ্ছে ইন্ডিয়া ছিল, তারপর হচ্ছে আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে যেমন হচ্ছে সৌদি আরবিয়া, মালয়েশিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, এগুলো হচ্ছে খুবই কম, বাট হচ্ছে টপে ছিল কিন্তু বাংলাদেশ। এবার চলেন আমি আপনাদেরকে এই চ্যানেলেরই হচ্ছে আরেকটা জিনিস দেখাই, সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে কাস্টমে চলে যাব। তারপর হচ্ছে আমরা 2025 সালের হচ্ছে মার্চে যাব। ওকে, তো আমি এখান থেকে ডেটটা একটু ফিক্সড করে নিচ্ছি। সো আমি এখানে ডেটটা ফিক্সড করে নিলাম, যেমন হচ্ছে মার্চ মাসের। তো মার্চ মাসে কোত্থেকে ভিউজটা আসছে সেটা আমি আপনাদেরকে দেখাই। যেমন হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই, এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। অ্যান্ড দেন দেখেন এখানে কিন্তু টপ কান্ট্রিটা কিন্তু জাপান, তারপর হচ্ছে বাংলাদেশ খুবই কম ছিল, বাট জাপান থেকে কিন্তু সবচেয়ে বেশি ছিল। ওকে, তো আমরা যদি নেক্সট মান্থে দেখি, যেমন হচ্ছে আমি কাস্টমে গেলাম, অ্যান্ড দেন হচ্ছে ফর এক্সাম্পল আমি আবার হচ্ছে 1 এপ্রিল দিয়ে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে 30 তারিখ। ওকে, সো আমরা হচ্ছে এপ্রিল মাসের এটাও দেখে নেব। তো আমি এখান থেকে আবার অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন তখনও দেখতে পাচ্ছেন যে জাপান কিন্তু টপে রয়েছে। ওকে, তো এবার যদি আমি আবার হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার লাস্ট 28 ডেজ এখানে দিয়ে দিই, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ইউনাইটেড স্টেট। দ্যাটস মিন হইতেছে আমি আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে যে দেশকে টার্গেট করে হচ্ছে ভিডিও বানাইতেছি, সেই দেশেই কিন্তু আমার ভিডিও থেকে মানে ভিডিওর মধ্যে ভিউজ আসতেছে। সো আপনারা বুঝতেই পারতেছেন আমার নিজের এক্সপেরিমেন্ট করা, এবং হইতেছে আমি যখন যে দেশ ইচ্ছে করতেছে আমার ঠিক তখন কিন্তু আমি সেই দেশের মধ্যে হচ্ছে আমার ভিডিওগুলোকে পৌঁছাইতে পারতেছি, এবং হইতেছে সেখান থেকেই ভিউজ নিয়ে আসতে পারতেছি। সো আপনারা বুঝতেই পারতেছেন যে আপনাদের জন্য ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। সো আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেভাবে আপনারা যদি কাজ করেন, সেক্ষেত্রে যে কোনো দেশ আপনারা টার্গেট করেন না কেন আপনি কিন্তু করতে পারেন। তবে আজকে মেইন টপিক হচ্ছে আমাদের ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন এ টু জেড। আমি আপনাদের হচ্ছে চ্যানেল সেটিংস থেকে শুরু করে ভিডিও আপলোড করার সময় কি কি করতে হবে না করতে হবে, তো ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে আপনারা যা কিছু প্রয়োজন থাকবে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সো চলুন ভিডিওটা শুরু করবো। তার আগে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু এই ধরনের ইনফরমেটিভ এবং হচ্ছে এক্সপেরিমেন্ট ভিডিওগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ। সামনে আরো ভালো ভালো ভিডিও আসতে চলছে, সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন একটি চ্যানেল। আমি এই চ্যানেলটার সেটিংস করবো ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে। সো আপনারা কিন্তু এ টু জেড এখানে দেখতে পারবেন। তাছাড়া হচ্ছে একটা ভিডিও আপলোড করে দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, এখানে ভিপিএন চালু করতে হবে কিনা, বা হচ্ছে ওই যে আরো বেশ কিছু জিনিস আছে আমি দেখতে পারলাম যে অনেকে এই জিনিসগুলো ইউজ করবেন কিনা সেই বিষয়ে জানতে চান। সো আমি সম্পূর্ণ জিনিসটাই কিন্তু শেয়ার করবো, সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। সো ফার্স্ট অফ অল আসি যে ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে আপনার যদি ভিডিও চারতে হয় বা হচ্ছে কাজ করতে হয়, সেক্ষেত্রে ইউএসএ অডিয়েন্স ভিডিও দেখে এই ধরনের ভিডিও আপনাদেরকে সিলেক্ট করতে হবে, বা হচ্ছে ওই নিশটা নিয়ে কাজ করতে হবে, ওই টপিকটা নিয়ে কাজ করতে হবে। যদিও আমি নেক্সট টাইম ওই টপিকটা নিয়ে একটা ভিডিও দেবো যে কোন কোন নিশ নিয়ে বা কোন কোন টপিক নিয়ে আপনি কাজ করলে পরে ইউএসএ অডিয়েন্সকে ধরতে পারবেন। সো যাই হোক, এটা হচ্ছে মেইন নিশটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দ্বিতীয় যে কাজটি থাকবে আপনার, সেটা হচ্ছে ভিডিও অবশ্যই আপনার ইংলিশে হতে হবে। সো আশা করি বিষয়টা একদম ক্লিয়ার। ওকে, যাই হোক, আমাদের হচ্ছে নিশ এবং হইতেছে ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি হবে সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি। আমি আশা করি যে এই বেসিক জিনিসগুলো আপনারা অবশ্যই জানেন। সো এবার চলেন আমরা আমাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাকে ফার্স্ট অফ অল সেটিংস করে নিতে হবে। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো চলেন আমরা ফার্স্ট অফ অল কি করবো, কাস্টমাইজেশন, এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। সো এটা হচ্ছে আমি ইউটিউব স্টুডিওতে আসার পরে হচ্ছে কাস্টমাইজেশনে গেছি। সো আশা করি এই বেসিক জিনিসগুলো আপনারা জানেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে হচ্ছে ব্যানার রয়েছে, অবশ্যই একটা ব্যানার দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি এগুলো তেমন একটা ম্যাটার করে না। তারপর হচ্ছে লোগো, এটাও আপনারা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ডিসক্রিপশন, ভাই ডিসক্রিপশন মোটামুটি কিছুটা কার্যকরী, কিছুটা প্রয়োজন পড়ে আপনার হচ্ছে কি বলে কিওয়ার্ডের ক্ষেত্রে, বা হচ্ছে আপনার চ্যানেলটাকে কি রিলেটেড সেটাকে ইউটিউবকে বোঝানোর জন্য, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে ভালো পরিমাণের একটা কাজ করে থাকে। সো তার জন্য আপনারা কি করবেন, চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। সো আমি হচ্ছে চ্যাটজিপিটিতে চলে আসছি। আবার হচ্ছে চ্যাটজিপিটিতে এসে জাস্ট আমরা হচ্ছে এখানে যে কাজটি করবো, যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি যেখানে হরর ভিডিও আপলোড করব ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে। সো আমাকে একটা ডিসক্রিপশন আমরা এখানে অ্যাবাউট দিতে পারি, যে অ্যাবাউট দ্যাটস ইট। ওকে, আমি সেন্ড করে দিলাম।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমরা চাইলে কিন্তু আমাদের যে চ্যানেলের নামটি রয়েছে সেটাকেও আমরা চাইলে হচ্ছে এইখানে দিয়ে দিতে পারি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার চ্যানেলের নাম জানে না, দ্যাটস ওয়াই চ্যানেলের নাম দেয় নাই। ওকে, আমি ফাইন, এখানে দিয়ে দিচ্ছি চ্যানেল নেম। ওকে, টাকলা ভাই, যদিও এটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল স্বরূপ। তো এখানে হচ্ছে আমাকে কিন্তু সুন্দর করে একটা অ্যাবাউট দিয়ে দিছে। সো চলেন আমরা এই অ্যাবাউটটাকে এখান থেকে হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন সেইটুকু পর্যন্ত আমরা নিতে পারি। সো ফর এক্সাম্পল আমার এইটুকু পর্যন্ত প্রয়োজন, আমি জাস্ট এইটুকু কপি করে নিলাম। সো এবার হচ্ছে আমি আবার আমার ইউটিউব চ্যানেলটিতে চলে আসলাম, এন্ড দেন হচ্ছে ডিসক্রিপশনের জায়গার মধ্যে আমরা জাস্ট যেটা কপি করে নিয়ে আসলাম এটাকে পেস্ট করে দেবো। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি যে আপনি হচ্ছে আপনার যে ব্যানারটি রয়েছে চ্যানেলের সেটা এখানে দিয়ে দিচ্ছেন, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে লোগোটা রয়েছে সেই লোগোটা এখানে দিয়ে দিচ্ছেন, তারপর হচ্ছে আপনার চ্যানেলের নাম এখানে অবশ্যই, তারপর হচ্ছে হ্যান্ডেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছেন। তো বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখানে আশা করি দিয়ে দিচ্ছেন। ওকে, দেওয়ার পরে হচ্ছে পাবলিশ, আমি জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো দেখাইতেছি। তো ওকে, আমরা পাবলিশ এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। সো ওকে, আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। এবার হচ্ছে হোম ট্যাব রয়েছে, আমরা হোম ট্যাবে যাইতে পারি। যাওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এইটা হচ্ছে আপনার চ্যানেলটাকে যে ইউএসএ অডিয়েন্সের কাছে পৌঁছাবে এটার কিন্তু কোনো ধরনের হেল্প করে না। সো এটাকে আমরা একটু অ্যাভয়েড করতেছি বা হচ্ছে এটাকে একটু স্কিপ করতেছি। তো তারপরে হচ্ছে আমাদের যে মেইন কাজগুলো রয়েছে, যেমন হচ্ছে সেটিংসে যাব, অ্যান্ড দেন হচ্ছে আচ্ছা এখানে আরেকটা বিষয় অনেকেই বলতে পারেন যে ভাই চ্যানেল কীভাবে ক্রিয়েট করবো সেটা তো দেখেন না। ভাই চ্যানেল ক্রিয়েট এটা অলরেডি সবাই জানেন। সো বেসিক জিনিসগুলো আমরা এখানে হচ্ছে শেয়ার করবো না, আমরা হচ্ছে অ্যাডভান্স যে জিনিসগুলো রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন। সো বুঝতে পারতেছেন। সো চলুন আমরা হচ্ছে নেক্সটে চলে যাবো হচ্ছে চ্যানেল। সো এখানে আসার পরে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে কান্ট্রি আর একটি হচ্ছে কিওয়ার্ড। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো কান্ট্রি। তো কান্ট্রির মধ্যে ক্লিক করে দেবো, অ্যান্ড দেন হচ্ছে একদম নিচে চলে আসবো। তো নিচে আসলে পরে বেসিক্যালি আমরা এখানে পেয়ে যাবো যেমন হচ্ছে ইউনাইটেড কিংডম রয়েছে, ইউনাইটেড স্টেট। আমি হচ্ছে ইউনাইটেড স্টেট দিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে ট্রাই করছিলাম, বাট দেখতে পেলাম যে না, এতটা কার্যকরী না বা এতটা কাজ করে না। সো পরবর্তীতে হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে ইউনাইটেড কিংডম দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে আপনারা প্রমাণ দেখতে পারছেন। সো আমার সাজেশন থাকবে আপনাদের কাছে যে ইউনাইটেড কিংডম এটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, এটাকে সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমাদের কিওয়ার্ডের প্রয়োজন। তো এবার আমরা হচ্ছে আবার হচ্ছে চ্যাটজিপিটিতে চলে যাব, কিওয়ার্ড দে। ওকে, যেহেতু আমি অলরেডি বলে ফেলছি আমার চ্যানেলের নাম বা আমার চ্যানেলটা কি রিলেটেড, তো আমার আর এখন কোনো কিছু বলতে হবে না, এখন জাস্ট আমি যেটা চাইবো সেইটাই দিয়ে দিবে। তো এখানে দেখেন আমাকে কিওয়ার্ড দিয়ে দিছে, যেমন হচ্ছে মেইন কিওয়ার্ড। তো এখানে বেশ কিছু কিওয়ার্ড দিছে। সো ওকে, আমরা এগুলোকে কপি করা যায় ওইভাবে নেব, যে কপি করা যায় ওইভাবে দে, তারপর সেন্ড করে দিলাম। নাইস। তো এখানে হচ্ছে চ্যানেল কিওয়ার্ড দিচ্ছে, লং টেল কিওয়ার্ড না কি জানি একটা, এটা দিচ্ছে, তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিছে। তো যাই হোক, আমাদের এখানে বেসিক্যালি প্রয়োজন পড়বে এইটা, এই যে চ্যানেল কিওয়ার্ড, এটা আমাদের প্রয়োজন পড়বে। ওকে, আমরা এখান থেকে কপি করে নেব, অ্যান্ড দেন হচ্ছে এখানে যে কিওয়ার্ডটা রয়েছে সেখানে আমরা পেস্ট করে দিতে পারি। তার আগে আমরা চাইলে আমাদের ম্যানুয়ালি কোনো কিছু মানে কিওয়ার্ড যদি থাকে সেই কিওয়ার্ডটাও দিতে পারি। ফর এক্সাম্পল, আপনি যার চ্যানেল দেখে হচ্ছে আপনি ওই নিউজটা নিয়ে কাজ করতেছেন তার চ্যানেল থেকে কিছু কিওয়ার্ড আপনি নিতে পারেন। তাছাড়া হচ্ছে আপনার নিজের ব্যক্তিগতভাবে তারপর হচ্ছে আপনার চ্যানেলের নামটা এখানে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো অবশ্যই মানে কোনো চ্যানেলের নাম দেওয়ার দরকার নেই, কিওয়ার্ড নিতে পারেন, তবে হচ্ছে নাম দিবেন না, চ্যানেলের নাম। যেমন হচ্ছে এখানে দেখেন, এখানে একটা এই যে টাকলা ভাই, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এখন এই কিওয়ার্ডটা কিন্তু আপনি যদি নিয়ে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। বাট আমার এখানে কিন্তু আরও বেশ কিছু কিওয়ার্ড রয়েছে, যেমন হচ্ছে এখানে দেখেন হরর শর্ট ফিল্ম, এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনি অন্য চ্যানেলের কিওয়ার্ড নিতে পারেন। তো এই ধরনের অনেক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, অ্যাপস পেয়ে যাবেন, যেখান থেকে হচ্ছে যে কোনো চ্যানেলের কিওয়ার্ড আপনি কিন্তু বের করতে পারেন। সো ওকে, ফাইন, নাইস। তো আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংস। আচ্ছা, অ্যাডভান্স সেটিংসে এখানে আসার পরে চ্যানেলটা যদি হচ্ছে বাচ্চাদের জন্য না হয় সেক্ষেত্রে অবশ্যই নো সিলেক্ট করবেন, যদি বাচ্চাদের জন্য হয় সেক্ষেত্রে ইয়েস দিবেন। আচ্ছা, ইয়েস আর নোর মধ্যে আরেকটা ব্যাপার স্যাপার হইতেছে যে ইয়েস দিলে পরে কিন্তু বাচ্চাদের জন্য যখন আপনার ভিডিওগুলো হবে তখন কিন্তু আর্নিংটা খুবই কম হয়ে থাকে। সো আমি সবসময় সাজেশন করব এখানে হচ্ছে নো মানে দেওয়ার জন্য নোটাকে সিলেক্ট করে রাখবেন। অ্যান্ড দেন আদার্স কোনো অপশন এখান থেকে না আমাদের করতে হবে না। তো এগুলো হচ্ছে আমাদের মেইন, যেমন হচ্ছে কান্ট্রিটাকে সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা এখানে কিন্তু অ্যাবাউট দিয়ে আসছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেভ এটার মধ্যে ক্লিক করে দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি আবার সেটিংসে যাই, আমরা যদি আরও কিছু দেখার ট্রাই করি, যেমন হচ্ছে আপলোড ডিফল্ট, এটার মধ্যে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকে কিন্তু টাইটেল, ডিসক্রিপশন এগুলো হচ্ছে আপলোডের ক্ষেত্রে বা হচ্ছে এখানে কিছু ট্যাগ দিয়ে দিতে পারি, যেগুলো আমরা সচরাচর সবগুলো ভিডিওর মধ্যে ইউজ করব। ওই ধরনের কিছু ট্যাগ এখানে কিন্তু অ্যাড করে রাখতে পারি। তো এটা আপনি হচ্ছে অপশনাল, আপনি চাইলে করতেও পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই।
তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস, আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেননা এখানে যদি আপনি মিস্টেক করেন ভাই, তাহলে আপনার যতই কষ্ট করেন না কেন সঠিক জায়গায় কিন্তু আপনার ভিডিওগুলো পৌঁছাবে না, মানে হচ্ছে ভুলভাল মানুষের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে। যদিও এখন ইউটিউবের মধ্যে এআই অ্যাড করা হয়েছে, অনেক আপডেটেড হয়েছে, তারপরও আপনি যতটুকু পারেন যে ইউটিউবকে যত আপনি ইনফরমেশন দিতে পারবেন তত ভালো একটা ফলাফল পাবেন। তো কি করতে হবে এখানে দেখেন, তো এখানে হচ্ছে লাইসেন্স রয়েছে। আচ্ছা, এগুলো আমাদেরকে কোনো কিছু করতে হবে না, এগুলো ডিফল্ট থাকবে। এখানে আমাদেরকে মেন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি। এখন দেখেন এখানে ফর এক্সাম্পল অনেকে একটা মিস্টেক করে থাকেন। ফর এক্সাম্পল আপনি কমেডি রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, এখন আপনি যদি এডুকেশন দিয়ে দেন তাহলে হবে না, আপনাকে কমেডিকে সিলেক্ট করতে হবে। তাহলে যারা হচ্ছে কমেডি রিলেটেড ভিডিওগুলো দেখে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা নিয়ে পৌঁছাবে। তো এখানে যে আপনার ক্যাটাগরিটা রয়েছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু আরো অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, যেমন হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনি যে ক্যাটাগরিতে আপনার ভিডিওগুলো আপলোড করবেন সেই ক্যাটাগরিটাকে এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে হচ্ছে আপাতত হচ্ছে এখানে এন্টারটেনমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে, এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে দেখেন আমাকে বলতেছে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো আমরা এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে হচ্ছে ইংলিশ দিয়ে দেবো। তো আমি হচ্ছে এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে নেবো, ইংলিশ, ওকে ফাইন। তো এখান থেকে ডাইরেক্ট আমরা ইংলিশও দিতে পারি, তাছাড়া হচ্ছে ইংলিশ ইউনাইটেড কিংডম, ইংলিশ ইউনাইটেড স্টেট, এগুলো দিতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে ইংলিশটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ক্যাপশন। আচ্ছা, এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। তারপর হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ইংলিশ দিতে হবে, ওকে। সো এটা কিন্তু আপনাদের দেখতে হবে। তো আমি হচ্ছে ইংলিশটাকে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড দেন আমাদের কিন্তু এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আমাদের কাজ কমপ্লিট। আমরা সেভের মধ্যে ক্লিক করে দেবো। তো এই হলো মানে হচ্ছে চ্যানেলের সেটিংস। এবার চলেন আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে দেখাই দিতেছি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। সো ওকে, আমি চলে গেলাম ড্যাশবোর্ডের মধ্যে। অ্যান্ড দেন হইতেছে এখান থেকে ক্রিয়েট, এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তারপর হচ্ছে আপলোড ভিডিও, এটার মধ্যে একটা ক্লিক করব। তারপর ফর এক্সাম্পল আমার এই ভিডিওটা হইতেছে আমি আপলোড করব। আপনারা আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে এইভাবে ছেড়ে দিবেন বা হচ্ছে আপলোড করবেন। তো এখানে দেখেন, আচ্ছা এখানে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, টাইটেল, এখন আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর যে টাইটেল রয়েছে, এখন যদি আপনি টাইটেলটা বাংলায় দিয়ে দেন তাহলে কিন্তু কাজ করবে না, বা চাইনিজ ভাষায় দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ইউএসএ অডিয়েন্সের কাছে যাবে না। সো আপনার যে হচ্ছে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাও কিন্তু এইখান থেকে আপনাদেরকে ইংলিশে দিতে হবে, ওকে। ফর এক্সাম্পল আমার যে টাইটেলটা রয়েছে সেটা হচ্ছে এইরকম। তো আমি একটা এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, বাট আপনাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আপনারা এখানে দিয়ে দিবেন, ওকে। আবার হচ্ছে টাইটেল দেওয়ার পরে আমাদের প্রয়োজন পড়বে ডিসক্রিপশন। আবার হচ্ছে ডিসক্রিপশনে কিন্তু আপনাদেরকে ইংলিশে দিতে হবে, আশা করি এটাও জানেন। তারপরে হইতেছে এখানে তাবনাইল কিন্তু আপনার হচ্ছে ইংলিশে দিবেন, মানে তাবনাইলটাও আপনার কিন্তু টেক্সট যদি থাকে সেক্ষেত্রে ইংলিশে টেক্সট দিবেন। সো তাবনাইলের মধ্যে ইংলিশ ধরে নিলাম, আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে হচ্ছে এখান থেকে আমরা অলরেডি নটাকে সিলেক্ট করে রাখছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা শোমোর এখানে ক্লিক করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আরও বেশ কিছু অপশন দেখতে পারবো। তো এবার হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অল্টারনেটিভ কন্টেন্ট। তো আপনার ভিডিওটা যদি এআই দিয়ে মেক করে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি এআই দিয়ে মেক করে না থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে নকে সিলেক্ট করবেন, ওকে, ন। তারপরে হচ্ছে আমরা একটু নিচে চলে আসবো। তারপর হচ্ছে ট্যাগ। তো ট্যাগও কিন্তু আপনারা অবশ্যই এখানে ইংলিশে দিবেন। এবার আসেন আমরা নিচে চলে আসবো। তো এবার নিচে আসার পরে এখানে দেখেন আমি কিন্তু অলরেডি ওইখানে হচ্ছে আমরা সেটিংস করে রাখছিলাম ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এখানে কিন্তু চলে আসছে। অ্যান্ড দেন এইখানে দেখেন ভিডিও লোকেশন, দ্যাটস মিন হচ্ছে আমরা চাইলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে লোকেশন সেট করে দিতে পারি। তো লোকেশনের মধ্যে আপনারা কি দিবেন চলেন আমি আপনাদের দেখা দিচ্ছি। ফর এক্সাম্পল আমরা এখানে হচ্ছে UNI এটা লিখলাম। এবার এটা লেখার পরে এখানে দেখেন ইউনাইটেড কিংডম আসছে, তারপর হচ্ছে ইউনাইটেড হসপিটাল, তারপর হচ্ছে লিমিটেড এই ধরনের, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট আসছে। তো এখান থেকে আপনি কোনটা দিবেন? সো আমরা যেহেতু আমাদের চ্যানেলের যে লোকেশনটা রয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম সিলেক্ট করছি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এইখানেও ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। সো ওকে, আমাদের এইখান থেকে কিন্তু ইউনাইটেড কিংডমটাকে সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা নিচে চলে আসব। তারপরে হচ্ছে এই সেটিংগুলো ডিফল্টভাবে থাকবে, চাইলে আপনারা কিন্তু এখান থেকে শর্ট রিমিক্সিং আপনারা চাইলে অফ করে দিতে পারেন। তো আমি বেসিক্যালি অফ করে রাখি। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের যে ক্যাটাগরিটা রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু আরেকটা বিষয় আপনাদের মধ্যে অনেকেই একটু কনফিউজ থাকেন যে হচ্ছে ভিপিএন
ভিপিএন কানেক্ট করে বা আরও বেশ কিছু রয়েছে, যেমন হচ্ছে আরডিপি মেবি এই ধরনের কোনো কিছু রয়েছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা ভিডিও আপলোড করবেন কিনা ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে। সো এগুলো কোনো কিছুরই প্রয়োজন নাই, আমি নিজেও কিন্তু ভিডিও আপলোড করতেছি উইদাউট ভিপিএন আরডিপি। সো আপনাদেরও প্রয়োজন পড়বে না, আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা কাজ করেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে শর্টস ভিডিও আপলোড করা থেকে একটু বিরত থাকবেন, কেননা শর্টসের ক্ষেত্রে আমি দেখতে পেলাম যে শর্টস ভিডিও আপলোড করলে পরে ইন্ডিয়া এবং হইতেছে বাংলাদেশে বেশি আসতেছে ভিউজটা। সো এখন যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট 28 দিন এবং হইতেছে এটা কয়েকদিন হয়েছে, আমি জাস্ট ওপেন করছি কয়েকটা মেবি 3টা লং ভিডিও আর 3-4টা হচ্ছে শর্ট ভিডিও দিচ্ছিলাম। তো শর্ট ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ আসছে এন্ড দেন হইতেছে লং ভিডিওগুলোর মধ্যে সামান্য কম আর কি। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন যে টপে কিন্তু ইন্ডিয়া রয়েছে এবং হইতেছে বাংলাদেশ। তো এই যে ইন্ডিয়া আর বাংলাদেশ দেখতে পাচ্ছেন এই ভিউজগুলো কিন্তু শুধুমাত্র আমার শর্টসের মধ্যে আসছে, শর্টস ভিডিওগুলোর মধ্যে আসছে। আর এখানে যে ইউনাইটেড স্টেট দেখতে পারতেছেন বা আদার্স কান্ট্রিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার লং ভিডিওর মধ্যে ভিউজ আসছে। তো আমি এখান থেকে আপনাদেরকে বললাম যে শর্টস ভিডিওর মধ্যে নতুন চ্যানেলের মধ্যে হচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশ থেকে ভিউজ চলে আসে, এগুলো কেমনে যে হান্দায় যায় আমি নিজেও জানি না ভাই। তো আমি আপনাদেরকে সাজেশন করবো যে মানে আপাতত মানে নতুন চ্যানেল হিসাবে আপনারা এখানে যদি শর্ট ভিডিও আপলোড না করেন সেক্ষেত্রে খুবই বেস্ট হয়। আপনারা আপাতত হচ্ছে শুধুমাত্র হচ্ছে লং ভিডিও আপলোড করেন, মাসখানেক আপলোড করার পরে আপনার চ্যানেলটা যখন হচ্ছে গ্রো হয়ে যাবে এবং হচ্ছে আপনার চ্যানেলে ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার চলে আসবে অ্যান্ড দেন মানে মোটামুটি আপনার চ্যানেলটা এক ধরনের হচ্ছে ইউএসএ অডিয়েন্সেরই হয়ে যাবে, তখন হচ্ছে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারেন। করে দেখবেন, যদি দেখতে পারেন যে না আপনার হচ্ছে ইন্ডিয়া বা হইতেছে এখানে দেখা গেছে যে বাংলাদেশের অডিয়েন্স চলে আসতেছে, ভিউজ চলে আসতেছে, সেক্ষেত্রে আপলোড করাটা বন্ধ করে দেওয়াটাই বেস্ট হবে। আমি নিজেও কিন্তু ভিউজ যদিও আসতেছিল বাট ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশের কারণে আমি কিন্তু এখানে কি বলে আপনার শর্টস ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি। আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। সো তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে যাব, তারপর হচ্ছে এখান থেকে ইন্ডি স্ক্রিন, তারপর হচ্ছে কার্ড আপনারা অ্যাড করে নেবেন, তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব, এটা হচ্ছে চেকিং। তো এখানে চেকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে চেকিং যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে ওয়েট করবেন, এখানে চেকিংটা হয়ে গেলে পরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপর হচ্ছে ভিজিবিলিটি, হচ্ছে যাদের ভিডিও বা যার চ্যানেলটা দেখে হচ্ছে আপনি স্টার্ট করছিলেন তার চ্যানেলে কখন ভিডিও আপলোড করে ওই টাইমটা এখানে হচ্ছে শিডিউল, এইখানের মধ্যে ক্লিক করে আপনারা ওই টাইমটা দিয়ে দেবেন। ফর এক্সাম্পল তারা হচ্ছে দেখা গেছে যে সন্ধ্যা 7টার সময় হচ্ছে ভিডিওগুলো পাবলিশ করতেছে বাংলাদেশ টাইমে। তো আপনি যে কাজটি করবেন এখানে হচ্ছে সন্ধ্যা 7টাকে সিলেক্ট করে আপনার ভিডিওটাকে শিডিউল করে দিতে পারেন। মানে আপনি যে কোনো সময় আপলোড করেন না কেন, তারা যখন হচ্ছে পাবলিশ করে তখন পাবলিশ করবেন, সেক্ষেত্রে বেস্ট একটা রেজাল্ট আপনি পাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, কেননা আমি নিজে এই বিষয়টা নিয়ে কাজ করতেছি। সো অবশ্যই আপনারা কিন্তু নিশ্চিত থাকতে পারেন। সো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ফুল প্রসেসিংটা শেষ, আমরা হচ্ছে এখান থেকে শিডিউল এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। তো আমি যেভাবে দেখাইছি সেভাবে যদি আপনারা 1 মাস কাজ করেন সেক্ষেত্রে আশা করি আপনারা বেস্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। সো অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা যদি আরও চান সেক্ষেত্রে সবার আগে পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।